আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। প্রিয় মোমিন মুত্তাকি ভাইয়ের আজকের ভিডিওর টপিক, যে ভিডিওটা নিয়ে আসলাম, এটার টপিক হচ্ছে কলার মাধ্যমে শত্রুকে বা বদতান্ত্রিককে শাস্তি দেওয়ার আমল। কলার মাধ্যমে শত্রুকে বা বদতান্ত্রিককে শাস্তি দেওয়ার আমল। তান্ত্রিক বলতে সবাই যে সব তান্ত্রিক যে খারাপ তা না। তান্ত্রিক দুই প্রকার, এক তান্ত্রিক আছে মানুষের উপকার করে, এক তান্ত্রিক আছে মানুষের ক্ষতি করে। যে উপকার করে তার কোনো ক্ষতি করবেন না, যে ভালো করে তার ক্ষতি করে। যে আপনার শত্রু করে অর্থাৎ আপনার ক্ষতি করতেছে, শুধু তার উপরেই ফোটা প্রয়োগ করবেন। তো মন্ত্রটা প্রয়োগ করবেন। আগে একটি কলা নেবেন, 12টি আলফিন নেবেন। একটি কলা 12টি আলফিন নেবেন। এই আমলটি 7 দিন করবেন অথবা 3 দিন করবেন। সাধারণ হলে 3 দিন করবেন, একবার কঠিন শত্রু হলে 7 দিন করবেন। একটি কলা 12টি আলফিন, ওই কলা ও আলফিনের উপরে, বিশেষ করে কলার উপরে প্রথমে মারবেন। প্রথমে সূরা নিসার 76 নম্বর আয়াতটি পাঠ করে ফুঁ দিবেন 7 বার। সূরা তোহার 69 নম্বর আয়াত, সূরা আরাফের 117 থেকে 122, সূরা ইউনূসের 81 থেকে 82 এবং সূরা যুকরুকের 79 নম্বর আয়াত, তারপর সূরা আম্বিয়ার 18 নম্বর আয়াত। অর্থাৎ 70 অংশের যে আয়াতগুলো আছে, জাদু নষ্টের যে আয়াতগুলো, যেগুলো পাঠ করে ফুঁ দিবেন কলার উপরে। বলবেন আল্লাহ তোমার কালামের রসুলায়, পাঠ করে ফুঁ দেওয়ার শেষে বলবেন আল্লাহ তোমার কালামের রসুলায়, আমার এই শত্রু সে আমার তাজ্জালা বাঁচি না, তুমি এই কলাটাকে তার দেহ বানাই দাও তোমার কালামের শক্তি দিয়ে, কুদরতি শক্তির মাধ্যমে। কালামের রসুলের কুদরতি শক্তির মাধ্যমে তোমার কুদরতি শক্তি দিয়া তুমি আমাকে সাহায্য করো, মেহরবানি করো, দয়া করো। আমি মজলুম, সে আমার ক্ষতি করে, কলা যেন তার দেহ হয়ে যাক, আমি তার শাস্তি দিচ্ছি, তুমি কবুল করো। এর ফুঁ দেওয়ার শেষে তারপর এবার আলফিন নেবেন হাতে। কলা ফুঁ দেওয়ার শেষ, এবার আলফিন হাতে নেবেন। তারপর সূরা আম্বিয়ার 70 নম্বর আয়াত, সূরা আম্বিয়ার 70 নম্বর আয়াতটি আপনার 7 বার পাঠ করে, একটা আলফিন নেবেন, 7 বার পাঠ করে ফুঁ দিবেন। ফুঁ দিয়া এবার বলবেন যে 12টি আলফিন তো, মানে একটা আলফিন নিয়েছেন, একটা 7 বার পাঠ করে ফুঁ দিয়েছেন। দেওয়ার পরে কইবেন যে তার অমুক অঙ্গে মারি দিলাম, যেমন চোখে, মাথায়, কানে, বুকে, ফায়ে, রানে, এই যে অমুক অঙ্গে গাড়ি দিলাম, আল্লাহ গাড়ি দিলেন, তুমি কবুল করো। এবার 12টি আলফিন গাড়ি দিবেন কলার ভিতর, মানে বললেন যে আমার শত্রু অমুকের, তার অমুক অঙ্গে গাড়ি দিলাম। এভাবে প্রতিটা সুইয়ের মধ্যে 7 বার ফাট করে ফুঁ দিবেন। একটার মধ্যে ফুঁ দিয়েছেন, একটা গাড়ি দিয়েছেন, আরেকটা টোবেন, আরেকটা মানে 7 বার ফাট করে ফুঁ দিবেন, আবার গাড়ি দিবেন। আরেকটা নেবেন, আবার 7 বার ফাট করে ফুঁ দিবেন, আবার গাড়ি দিবেন। এভাবে 12টা গাড়বেন। মানে শরীরের অমুক অঙ্গে মারলাম এটা বলবেন। বলার পর মারার শেষে, এবার সকল অঙ্গে মারার শেষে আপনি কী করবেন, এই কলাটারে মাটির তলে গাড়াই দিবেন। এভাবে 3 দিন করবেন অথবা 7 দিন করবেন। বেশি খারাপ হলে 7 দিন করবেন, নাহলে 3 দিন করবেন। তবে এর আগে দিয়ে এই সূরা আম্বিয়া 70 নম্বর আয়াতটারে 101 বার পাঠ জপে নেবেন, 101 বার করে পাঠ করে নেবেন। 101 বার করে পাঠ করবেন 21 দিন। সূরা আম্বিয়ার 70 নম্বর আয়াতটা 101 বার করে পাঠ করবেন 21 দিন। এটা জাকাত আদায় হয়ে যাবে। 11 দিন করলে হবে, 101 বার করে 11 দিন করবেন। 11 দিন করলে জাকাত আদায় দেবে। ফাইলে 21 দিন করবেন, না ফাইলে 11 দিন করবেন জাকাত আদায়ের জন্য। তো দেখবেন যে শত্রু কী অবস্থা হয়, আপনার কাছে সারেন্ডার করবো, আপনার ক্ষতি করা ছাড়াই দিব, সোজা কথা। আপনার ক্ষতি আর করবে না। যখন তখন ক্ষতি করেন, তখন আপনার এগুলো আপনার মুমিন জিন দ্বারা বা মুয়াক্কাল দ্বারা কাটিয়ে দিবেন। তার যেন সেজন্য অসুস্থ না থাকে, ভালো হয়ে যায়। যখন দেখবেন সে আপনার ক্ষতি করে না, তখন আপনি তার যে ক্ষতি করছেন ক্ষতিটা কাটিয়ে দিবেন। জাল্লাত এগুলো আবার তুলে নেবেন, মাটির তল থেকে তুলি, বা ওই মুমিন জিনটা তার ইয়েটা কাটিয়ে দিব। এইগুলো আজকের আমল। তো ভালো মানুষের ক্ষতি করবেন না, যারা আপনার ক্ষতি করে তার ক্ষতি করবেন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, মাদান ইল্লা বালা। ফরজ করে জীবনযাপন করবেন, হকভাবে চলবেন, হালাল খানা খাইবেন। কারণ যার রুহানি শক্তি অর্জন করবেন তার হালাল খানা খাইতে হবে, হকভাবে দিতে হবে। আর রুহানি শক্তির যেখানে তান্ত্রিকের তন্ত্রমন্ত্র শেষ, সেখান থেকে রুহানি শক্তি শুরু, আল্লাহর কোরআনের শক্তি শুরু। কখনো কোনো কুফরি কালাম কোরআনকে হারাইতে পারে না। কোরআন শক্তি সকল শক্তির ঊর্ধ্বে। তবে যদি এটা যার আমল আছে সে তার জন্য, যে আমল করে না তার জন্য না। কোরআনের পাওয়ার সবাই পাবে না, যে আমল করে না সে পাবে না, যে আমল করে সে পাবে। আমার তৌফিক ইল্লা বিল্লাহ, হাসবি আল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহ ওয়া কাফা বিল ওয়াকিলা, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ।